সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিএনওয়াইএস যে কোর্স, মেডিকেল কোর্স, সেই বিএনওয়াইএস মেডিকেল কোর্সের যে কি সিলেবাস আছে, অর্থাৎ সিলেবাসে কি সাবজেক্ট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন, কারণ আমাকে প্রচুর কমেন্ট করছে হোয়াটসঅ্যাপে, অনেকে ফোন করছে, স্যার বিএনওয়াইএসটা যে কোর্স, সেই কোর্সের কেমন সিলেবাস রয়েছে, এটা কি এমবিবিএস এর মতো, বিএইচএমএস বিএমএস এর মতো? তা আপনি একটু অবশ্যই বলুন। আমি সবার আগে বলবো যে এটি মিনিস্ট্রি অফ আয়ুষের কোর্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোর্স, এতে কোনো সন্দেহ নেই। কেউ যদি প্রাইভেট থেকেও করে তারও যা ডিগ্রি হবে, কেউ যদি গভর্নমেন্ট থেকে করে তারও সেই ডিগ্রি হবে। এখানে ডিফারেন্ট একটা থাকে, যারা প্রাইভেট থেকে পড়ে তাদের খরচা করে, টাকা পয়সা খরচা করে পড়তে হয়, আর যারা গভর্নমেন্ট থেকে পড়ে তাদের একটু কম খরচা করে পড়তে হয়। তো বিএনওয়াইএস একটি মোস্ট পপুলার কোর্স, যার ভিতরে অনেক গুণাগুণ রয়েছে। বিশেষত আয়ুষের কোর্সের ভিতরে বিএএমএস, বিএইচএমএস, বিইউএমএস আর বিএনওয়াইএস। এখন কিন্তু বিএনওয়াইএসটা অল্প খরচার ভিতরে ছেলে মেয়েদেরকে সব থেকে বেশি চয়েস হচ্ছে বিএনওয়াইএস কোর্সটা, কারণ এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো মোটামুটি আমি আলোচনা করছি যেটা এনসিআইএসএম সিস্টেম অনুসারে। ফার্স্ট ইয়ার যেটা, সেটা ফার্স্ট ইয়ারে হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। কমন সাবজেক্ট যেটা এমবিবিএসে আছে, বায়োকেমিস্ট্রি এমবিবিএসে আছে, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোরি অফ ফিলোসফি অ্যান্ড ইয়োগা, বেসিক প্রিন্সিপাল অফ ন্যাচারোপ্যাথি, সংস্কৃত আর হচ্ছে ইংলিশ। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার। এইবারে এমবিবিএস এর ক্ষেত্রে কিন্তু 3টে সাবজেক্ট থাকে, এখানে আরেকটু বেশি, মানে এমবিবিএস যে সাবজেক্ট এটা ভাবতে হবে তার থেকে কিন্তু একটু বেশি পড়াশোনা করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে সেকেন্ড ইয়ার, অর্থাৎ বিএনওয়াইএস সেকেন্ড ইয়ার। বিএনওয়াইএস সেকেন্ড ইয়ারে তোমার পড়তে হবে ফার্মাকোলজি, যেটা আমরা বলি অ্যালোপ্যাথিকে, অর্থাৎ এমবিবিএস এ যেটা পড়তে হয় ফার্মাকোলজি, সেই ফার্মাকোলজিটা কিন্তু এখানে পড়তে হবে, মানে অ্যালোপ্যাথিক সম্বন্ধে তোমাকে পড়তে হবে। তারপরে হচ্ছে ন্যাচুরোপ্যাথি, যে ডায়াগনোসিস টেকনিক একটা সাবজেক্ট রয়েছে, সেটা পড়তে হবে। তারপরে ইয়োগা অ্যান্ড হেলথ, ইয়োগার উপরে যে হেলথের যে সিস্টেমটা সেটা। তারপরে পড়তে হবে নিউট্রিশন অ্যান্ড ডায়েটিশিয়ান বা ডায়েটিক্স, এটা একটা পড়তে হবে। তারপরে পড়তে হবে ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদা। তাহলে দেখো, এই যে ন্যাচুরোপ্যাথি যে কোর্স, এই ন্যাচুরোপ্যাথি কোর্সের মধ্যে অ্যালোপ্যাথিটাও পড়তে হচ্ছে, আবার আয়ুর্বেদাও পড়তে হচ্ছে, আর ন্যাচুরোপ্যাথিকের যে মূল ফাউন্ডেশন বা মূল সিস্টেম বা প্রিন্সিপাল সেটা কিন্তু পড়তে হচ্ছে। তারপরে বলছে কমিউনিটি মেডিসিন অ্যান্ড ফার্স্ট এইড, অর্থাৎ কমিউনিটি মেডিসিন মিন্স কি, পিওরলি অ্যালোপ্যাথি মেডিসিন, আর বিশেষ করে ফার্স্ট এইড মেডিসিন, অর্থাৎ যেমন আমরা দেখেছি সিএমএসএনইডি, সিসিএইচ এক্সেট্রা, এই টাইপের যে সমস্ত মেডিসিনগুলো, সেগুলো কিন্তু এই কোর্সের ভিতরে রয়েছে। তার মানে বোঝাই গেল যে এই কোর্সটা করলে ন্যাচুরোপ্যাথি, আয়ুর্বেদা বা অ্যালোপ্যাথিকের যে বেসিক মেডিসিন সেগুলো কিন্তু সে ইউজ করতে পারছে। নেক্সট হচ্ছে থার্ড ইয়ার, অর্থাৎ বিএনওয়াইএস থার্ড ইয়ার থাকছে গাইনি অপস আর সার্জারি থাকছে, ইয়োগা থেরাপি থাকছে, ন্যাচুরোপ্যাথিক থেরাপিউটিক্স থাকছে, প্রিন্সিপাল অফ আকুপাঞ্চার রয়েছে, আরেকটা জিনিস আছে বেসিক অফ হোমিওপ্যাথি, অর্থাৎ এই কোর্সের ভিতরে কিন্তু হোমিওপ্যাথি সম্বন্ধেও জানা যাবে। এবার হচ্ছে ফোর্থ ইয়ার, এখানে থাকছে সাইকিয়াট্রি থাকছে, সাইকোলজি থাকছে, আচ্ছা, তারপরে পিডিয়াট্রিক থাকছে, ডার্মাটোলজি অ্যান্ড কসমোটোলজি, এখানে চামড়া নিয়েও কিন্তু পড়াশোনা করতে হবে। তারপরে এমার্জেন্সি মেডিসিন, এমার্জেন্সি মেডিসিন মানে অ্যালোপ্যাথি মেডিসিন, ফিজিওথেরাপি, অর্থাৎ যারা বিপিটি যারা কোর্স করে, বিপিটি তাদের জন্য বলবো, বিপিটি যারা কোর্স করে তাদের জন্য কিন্তু তারা ইচ্ছা করলে বিপিটিটা না করে যদি এইটা করে, এরা নামের আগে ডাক্তারও লিখতে পারবে এবং মেডিকেলের ডক্টরও হয়ে যায়। একটা আয়ুষের ডাক্তারের যত রকম পাওয়ার রয়েছে সব কিছু তার ভেতরে আসে। আচ্ছা, তারপরে হচ্ছে রিসার্চ, তোমার আরেকটা পেপার আছে রিসার্চ পেপার, সেগুলো রয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফিফথ ইয়ারে মেডিকেল এথিক্স আর হচ্ছে জুরিসপ্রুডেন্স, অর্থাৎ যেটা আমরা এফএসএম বলি সেটা রয়েছে। তারপর হচ্ছে ন্যাচুরোপ্যাথি অ্যান্ড ইয়োগার প্রফেশনাল সিস্টেমটা আছে। নেক্সট রয়েছে তোমার ইন্টার্নশিপ, যেটা সেটা কিন্তু আছে। সেই ইন্টার্নশিপ হচ্ছে 6 মাস হচ্ছে তোমার অ্যালোপ্যাথিক হসপিটালে ইন্টার্নশিপ হয়, যেখানে অ্যালোপ্যাথিকের বিভিন্ন বিভাগে তাকে প্র্যাকটিক্যাল শিখতে হয়। যেমন হতে পারে গাইনি অপসে হতে পারে, অর্থোপেডিকের ডিপার্টমেন্টে হতে পারে,
নিউরো ডিপার্টমেন্টে হতে পারে, ইএনটি হতে পারে, এরকম টোটালে 6 মাস একটা অ্যালোপ্যাথি হসপিটালে ইন্টার্ন হয়। আর হচ্ছে তোমাদের বলবো আর 6 মাস কিন্তু ন্যাচুরোপ্যাথি হসপিটালে ইন্টার্ন হয়। তো মোটামুটি এই ছিল তার বিশেষ করে বিএনওয়াইএস কোর্সের যে সিলেবাস, लगभग সিমিলার, একই বলা যায়। এমবিবিএস বা এমবিবিএস, বিএইচএমএস, বিএমএস, বিইউএমএস সমস্ত কোর্সের সিলেবাস প্রায় একই। জাস্ট এই কোর্সটায় একটা অ্যাডভান্টেজ কি, এখানে ন্যাচুরোপ্যাথি পড়তে হয়, আয়ুর্বেদা হোমিওপ্যাথি সম্বন্ধেও পড়তে হয়, আর যেটা অ্যালোপ্যাথিকের যে কমন মেডিসিন অর্থাৎ যেমন সিএমএসএনইডি বা সিসিএইচ এই টাইপের যে সমস্ত মেডিসিনগুলো বেসিক অর্থাৎ ইমার্জেন্সি যে সমস্ত মেডিসিন সেগুলো কিন্তু এর মধ্যে পড়াশোনা করতে হয়, এবং ইন ফিউচারে এমার্জেন্সি মেডিসিনগুলো পেশেন্টকে ট্রিট করা যায় সেটা দিয়ে। আর একটা কমন কোশ্চেন সবার কিন্তু মাথায় আসে, সব সময় বলে যে স্যার ধরুন আমি বিএনওয়াইএস কোর্স, এই বিএনওয়াইএস কোর্সটা আমি অন্য কোনো রাজ্য থেকে, লাইক যে অসম হতে পারে, ঝাড়খণ্ড, ত্রিপুরা, উত্তরাখণ্ড বা অন্য কোনো রাজ্য হতে পারে, তো ধরুন আমি সেই রাজ্যে বিএনওয়াইএস কোর্সটা করলাম, তাহলে আমি কি পশ্চিমবঙ্গে এসে ইন্টার্নশিপ করতে পারবো? হ্যাঁ, কেন করতে পারবে না? যেমন কেউ যদি সনাকা মেডিকেল কলেজে এমবিবিএস পড়ে, 4.5 বছর তার কমপ্লিট হয়ে গেল, সে যদি ওইখান থেকে এসে আরজিকর মেডিকেল কলেজ বা অন্য কোনো মেডিকেল কলেজে ইন্টার্ন করতে পারে, তুমি কেন করতে পারবে না? তার জন্য কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করে আদার স্টেট থেকে সে বিএনওয়াইএস বা বিএএমএস বা বিএইচএমএস, বিইউএমএস থিওরিটিক্যালটা পড়ে এসছে, সে যদি মনে করে তার সমস্যা হচ্ছে সেইখানে ইন্টার্ন করার জন্য, সে যদি মনে করে তার ইন্টার্নটা ডাব্লিউবিতে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে করলে ভালো হয়, তার কিছু সিস্টেম রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো ফিল করে তখন তাকে সে চাইলে বিশেষ করে এই রাজ্যে এসে অর্থাৎ পশ্চিমবঙ্গে এসে তার যে ইন্টার্নশিপের যে সময়টা সেটা ইন্টার্নশিপ করতে পারে এবং ইন্টার্নশিপ করে একদম দক্ষ একজন চিকিৎসক হতে পারে। তো যাই হোক, আজকের আলোচনা ছিল যে বিশেষ করে বিএনওয়াইএস যে কোর্স, এই বিএনওয়াইএস কোর্সের যেটা সিলেবাস অর্থাৎ কি কি সাবজেক্ট রয়েছে সেইগুলো। তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি ইতি করলাম। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, যেমন আয়ুষের বিভিন্ন কোর্স নিয়ে আমরা বিশেষত আলোচনা করি, এমবিবিএস বিডিএস সম্বন্ধেও আলোচনা করি। বাট আমরা কি করি, যারা বিশেষত পিছিয়ে পড়া মধ্যবিত্ত এরকম ছেলে মেয়ে যারা, আর বিশেষ করে যারা এমবিবিএস বিডিএস এর মতো কোর্সে যারা চান্স পান না বা যারা করতেও চান না, তারা যারা চায় আয়ুষের বিভিন্ন কোর্স, আয়ুর্বেদা, ইউনানি, হোমিওপ্যাথি, যোগা, ন্যাচুরোপ্যাথি এগুলো করতে চাই, তাদেরকে কিন্তু আমরা কাউন্সিলিং করিয়ে ভারতবর্ষের অন্য অন্য রাজ্যে আমরা অ্যাডমিশন করাই, এবং তারা কিন্তু অন্য অন্য রাজ্য থেকে পড়াশুনো করে একজন ভালো চিকিৎসক হয়ে সে পশ্চিমবঙ্গে এসে বা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে প্র্যাকটিসের জন্য এলিজিবল হয় এবং প্র্যাকটিস করতে পারে। তো সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি ইতি করলাম।